তো চুলটা কাটানোর পরে ছেলেটার আমার এরকম সুন্দর হয়েছে। আর একবার চুল কাটাবো পুজোর আগে, তাহলে ঠিক হবে। না সেপ্টেম্বর মাসের না, সুন্দর কাটিছে তো। না ধরো না না, ঠিক আছে তো। এবার তো তুমি দেখো নিচে গিয়ে তো দেখো বৃষ্টি পড়ছে কিনা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন নিচে চলে এসেছি ছেলেকে তুলতে। ছেলেকে ওখানে একটু দাঁড় করিয়ে রাখলাম, দেখছি যে এপাশে গাড়ি এসে দাঁড়িয়ে আছে কিনা। তো না, এখানে এখনো আসেনি। তো যাই হোক, এখন দেখে নিচ্ছি মাংস বসেছে কিনা। আজকে মাংস বসেনি, না মাংস বসেনি। তো আমি আজকে বেরিয়ে গেলাম অফিসে। এখন এখানে বাজে 8:59। আজকে একটু দেরিই হচ্ছে। আজকে একটু বেরোলামই দেরি করে, দু একটা কাজ ছিল, সেগুলোকে সেরে বেরোতে বেরোতে এখানেই 8:59 হয়ে গেল। আজকে অফিস পৌঁছাতে 9:15 হয়ে যাবে। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। আকাশটা পুরো কালো করে আছে। আমি তাড়াতাড়ি পা চালাচ্ছি, যদি না আবার বৃষ্টি নামে, যে কোনো সময় নামতে পারে। ছাতা তো নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। ছেলে যখন গেল তখন বৃষ্টি ছিল না একদমই, তখন মানে একটুই ছিল না আর কি। এখন যেমন একটু সুতোর মতো পড়ছে। তো চলো। তো দেখো আমি অফিস চলে এসেছি। অফিসের ভেতরে এখন ঝাড়পোছ চলছে, তাই জন্য একটু মেসি হয়ে আছে। তো এখন সব কিছু অন করব, ফ্যান, কম্পিউটার, এসি সব কিছু অন হবে, লাইটস। তো চলো ওগুলো সব অন করি। আজকে আমার কলিগ দিদি আসবে না, ওর জ্বর হয়েছে। আসলে এত ওয়েদার খারাপ, তো বৃষ্টিতে প্রচুর ভেজা হচ্ছে, তো তাই জন্য তো শরীরটা খারাপ করেছে। তো যাই হোক, ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে কাজে ঢুকবো। আজকে একটু কেক নিয়ে এসেছি, চা দিয়ে খাবো। আর টিফিন তো লাঞ্চ তো নিয়ে এসেছি। তো ঠিক আছে চলো। আর দেখো হাতে এটা পরে এসেছি, এটা পরেই থাকছি। তো আমার এবেলার মতো কাজ হয়ে গেছে। দেখো এবার বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। তো এখন খাবো, খাবার তো নিয়ে এসেছি। তো ছেলেটা এই ফেরার সময় প্রতিদিন এই বৃষ্টিটা হচ্ছে। তো দেখা যাক, এখন ফোন করব না, পরে ফোন করব। আগে সাবধানে ফিরুক, তারপরে এখন মায়ের সাথে ফোনটা করে নিই। চলো। আজকের লাঞ্চ মেনু পুরো ঘাটা, ভাত, ডিম সেদ্ধ, একটু তড়কা, 2 পিস মাছের ঝোল। এখানে একটা তরকারি মতো আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে একটা নিরামিষ তরকারি রয়েছে। আজকে এই দিয়েই সেরে নিয়েছি লাঞ্চটা। তো দেখো আমি বাড়ির পথে চলে এসেছি। এবেলা আর ছাতা খুলতে লাগেনি, ছেলে গেছে ড্রয়িং ক্লাসে, আমি যাচ্ছি বাড়ি। একটু বাড়ির পথে যাওয়ার সময় একটু আপেল নিতে হবে, ফলটা শেষ হয়ে গেছে, ওটা নিতে হবে। আর দেখি সপ্তাহের শেষ তো, কালকে তো কিছু সবজি পাই কিনা। আর হচ্ছে চিকেন লাগবে। চিকেনটা আমাদের এখানে বিকেলবেলা বসে না, তো সকালবেলা বৃষ্টি হলেও বসে না। তো আমাকে শ্বশুরবাড়িতে চিকেনটা পৌঁছাতে হবে। আমি অনলাইনে দিয়ে দিতেই পারি, কিন্তু অনলাইনের সাথে এখন বাজারে যা দামটা অনেকটা ডিফারেন্স, মানে অনেকটা। আমি বাদকি থেকে নিয়ে আজকে সকালবেলায় আমি বাদকি করতে গিয়ে দেখেছি ওখানে 280 টাকা বলছে, যেখানে আমাদের বাজার এমনিতে আমি কালকেই দেখেছি 170। তো সেখান থেকে 90 টাকা বেশি, তো খুবই গায়ে লাগবে তাই না কেজিতে। তো যাই হোক, তো দেখা যাক এখন চিকেনটা কোথায় পাই। আজকে এবেলা যদি না পাই তাহলে কালকে সকালবেলায় দেখতে হবে। তো চিকেন তো কালকে লাগবে, দেখা যাক কি করা যায়। তো আমি আজকে এসে গেছি, ছেলে তো ড্রয়িং ক্লাসে আছে। তো আমি উঠলাম সিঁড়ি দিয়ে, উঠে এবার দরজা ফজা খুলবো, খুলে এখন একটু জল ঠলগুলো ভরে নেব। ছেলে আজকে স্যুপ আর পাউরুটি খাবে, তো সেটাই করে, মানে সেটা করে রাখবো না, সে সমস্ত একটু রেডি করবো। তারপরে 7টায় ওকে আনতে যাবো। হাঁপিয়ে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। বৃষ্টির মধ্যে না হাঁটা চলা সবই যেন ভীষণ কষ্টকর ব্যাপার একটা। তো দেখো আমি একটু নিয়ে এসে এখন অ্যাকোয়াগার্ডে জলটা ভরে নিচ্ছি, কারণ পাম্পটা এখন ঠিক আছে, কখন আবার কিছু যদি খারাপ হয়ে যায় তখন আবার জল টল পেতে অসুবিধা হবে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই সাইডের দিক দিয়ে কালকে যেটা লাগালাম সেটা একটু
মানে জল খেয়েছে ওই জায়গাটাতে, জল পড়ে তো বেসিন থেকে, তাই জন্য না ওখান থেকে ওটা উঠে গেছে। তাই জন্য আমি একটা লিউকোপ্লাস্ট দিয়ে জিনিসটাকে একটু আটকে দিচ্ছি। ওই যে লিউকোপ্লাস্ট সেটা দিয়ে একটু আটকে দেবো জায়গাটা, তাহলে ঠিক থাকবে। লিউকোপ্লাস্টে আঠাটা তো খুব সাংঘাতিক হয়, তো সেজন্য সেটাই করে দিলাম। আর একটু দিয়ে দেবো, মানে জিনিসটা দেখছি ভালোই আছে, মানে এত যে ভিজছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা যদিও বলেছে হিট রেজিস্ট্যান্ট, তবুও আমি এর উপর গরমটা কিছু রাখছি না, গরমটা রাখতে একটু ভয়ই লাগছে যদি কিছু অসুবিধা হয়, তাই জন্য হিট রেজিস্ট্যান্ট বলাই ছিল, তো ঠিক আছে, অসুবিধা নেই। সেটা লাগিয়ে দিলাম, তো একটু শান্তি, মোটামুটি হয়ে গেছে, ভালোই আটকেছে ব্যাপারটা। আসলে মা কালকে দেখে বললো জিনিসটাতে কুচকে গেছে, আমিও জানি জিনিসটা কুচকে গেছে, কারণ কি মানে কেউ মানে ধরার থাকলে আমি যদি হাজব্যান্ডকে বলতাম সেটা ঠিক ছিল, কিন্তু হাজব্যান্ডও তখন বাড়ি ছিল না দেখে আমি আর পরে আর যে বলবো সে আর আমার খেয়ালে আমি নিজেই করে ফেলেছি। তো যাই হোক, ঠিক আছে, হয়ে যাবে। তারপর একটু জল টলগুলো ভরে রাখছি, জল ভরা এটাতে হয়ে গেল। আর এবার এটা ভরবো। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার তোমাদের সাথে কথা বলতে বলতে যেটা হলো সেটা হচ্ছে আমার স্যালারি ক্রেডিটেড হলো। তো সেই খুশিটা আর কি একটা আলাদা খুশি, সেই খুশিটা বলে বোঝানো যায় না। তো যাই হোক, হয়ে গেল 31 তারিখ, তো স্যালারি ক্রেডিটেডটা হয়ে গেল। তো যার জন্য, তবে স্যালারি ক্রেডিটেড হলে জানি না তোমাদের কার কার খুব আনন্দ হয়। আমার আনন্দ যতটা হয় তার থেকে বড় দুঃখ হয়, কারণ কি এত জায়গা থেকে এত টাকা কেটে যায়, মানে এত রকম মানে ভাগ বাটোয়ারা করে দিতে লাগে সবার মধ্যে টাকা পয়সা, তো তাই জন্য আর কি একটু কষ্ট হয় একটু। তো মোটামুটি এটা জানি যে টাকা পয়সা ইনকাম করাটা লোকের জন্যই আর কি, মানে সব কিছুর জন্য আর কি। তারপরে বেলা শেষে ওই মাসের 15 তারিখের পর যেটুকু তোমার কাছে বেঁচে থাকবে সেটুকু তোমার, আদারওয়াইজ বাকিটা অন্যদের আর কি, অন্যদের বা তোমার ভবিষ্যতের জন্য। আর যেটা হয় সেটা হচ্ছে আরেকটা যেটা বলতে গেলাম, কি একটা বলতে গেল, মানে আর যেগুলো কেটে নেওয়ার ব্যাংক থেকে যেগুলো কেটে নেবে সেগুলোর মেসেজ মোটামুটি মাস শেষ হওয়ার 3-4 দিন আগে থেকে আসতে থাকে, যে এই টাকাটা কাটা হবে, তোমার অ্যাকাউন্টে যেন সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে। মানে সেইটা দেখতে আরও বেশি কষ্ট হয়, মানে আমি তো জানি কেটে নেবে, তাতে এতবার করে বলার আর কি আছে। তো আজকেও হাজব্যান্ডকেও বলছিলাম, হাজব্যান্ড হঠাৎ করে বললো কালকে 1 তারিখ, তার মানে মাইনে হবে, কিন্তু তারপরেই আবার একটু দুঃখ পেয়ে গেল, বললো মাইনে হয়ে আর লাভ কি আছে, এরকম একটা ব্যাপার। তো ওই আর কি, রাতটুকু রেখে দেওয়া, সকাল থেকে শুরু হবে কাটাকাটির ব্যাপার, তো সবারই তাই হয়, তবুও এটুকুর মধ্যে খুশি আছে। যাই হোক, চলো, আমার এটা হয়ে গেছে ভরা। ছেলের জন্য কালকে স্কুলে জলটাও ভরে রাখলাম, কারণ সকালবেলা আর চালাবো না, কারণ সকালবেলা আমাদের এখানে জলটা কম থাকে, কারণ পাম্প তখনও চালানো হয় না যখন ছেলে স্কুল যায়, তো সকাল সকাল ভরে দিতে আর পারবো না, তাই জন্য এখন ভরে নিলাম। তো এখন আমরা ফিরছি বাড়িতে, বৃষ্টিও হচ্ছে একটু গুড়ি গুড়ি করে, তাই জন্য দেখতেই পাচ্ছ ছাতার তলায়, ছাতাটা আমার মাথায় ধর। তো এই যে আমরা দুজনে ফিরছি, বাড়ি গিয়ে স্যুপ আর পাউরুটি খাওয়া হবে, তারপরে পড়তে বসা হবে। সামনেই পরীক্ষা এসে গেছে, আর সময় নেই, এবার আর সময় নেই, আর জাস্ট 15 ডেজ হাতে আছে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। তো দেখো এসে পড়েছি, এসে এখন বসিয়ে দিচ্ছি ছেলের জন্য স্যুপ আর ব্রেডটা আমি একটু সেঁকে নিচ্ছি। আজকে 6 পিস ব্রেড তো নেই, তো যাই হোক 5 পিসই আছে, 5 পিসই দিয়ে দেবো। এবার একটু সেঁকে নিই ব্রেডগুলোকে, সেঁকে নিতে হবে, তারপরে দিয়ে দেবো ওকে খেতে। সবে মাত্রই এসছি, তো এখন একটু অরিগানোটা বার করে দেবো, একটু সুপে দিলে ভালো লাগে, আর একটু লেবুর রস আর একটু বাটার, গোলমরিচ, তো এই হচ্ছে দেবো সুপে। স্যুপটা হয়ে গেছে ওখানে, স্যুপটা একটুখানি নাড়িয়ে নেব, আর এটাকে সেঁকে নিচ্ছি পাউরুটিটাকে, দেখতেই পাচ্ছ। পাউরুটিটা এখন আমার ছেলেরও সহ্য হয়ে গেছে। পাউরুটিটা আগে আমি ভেবেছিলাম যে খেলে কীরকম হবে, শরীরে কোনো অসুবিধা হবে কিনা, দেখলাম না, ও বেশ হজম করতে পারছে, যেহেতু আমি ভালো করে সেঁকে দিই। সেঁকে পাউরুটি খেলে কোনো ক্ষতি নেই। আর আমি আটার ব্রেডটা আনি, যাতে মানে ময়দাটা দিই না আর কি, ময়দাটা আমি সবেতেই একটু অ্যাভয়েড করি। ম্যাগিটাও আমি আটা নুডলস দিই, তারপরে
সুজির তৈরি আমি চাউমিনও এনেছিলাম, নুডলস, সেগুলো বেশ ভালো। আর তো যাই হোক, এটা মোটামুটি 2 পিঠ মোটামুটি শেখা হয়ে গেছে। এবার আরগুলো দিয়ে দেবো। এই দুটোকে একটু সরিয়ে নিই, সরিয়ে দিলাম এই দুটোকে। এবার বাকি দুটো দিয়ে দেবো, বাকি 3টেকে একসাথে দিয়ে দেবো। হয়ে যাক, চলো আমি তাহলে স্যুপটা গিয়ে নিয়ে আসি। তো আমার হয়ে গেছে পাউরুটি ব্রেডটা সেকে নেওয়া হয়ে গেছে। উপরে একটুখানি দেখো, একটুখানি কড়কড়ে হয়ে গেছে, সেটাকে একটুখানি উঠে দিলাম। যদি আবার না খায় বলবে যে এটা ভালো লাগছে না। তো এখন আমি স্যুপটাকে রেডি করছি। স্যুপটা রেডি করা হয়েছে। এখানে আমি একটু দেব লেবুর রস, দেখতেই পাচ্ছ। একটু দিলাম, দেখছি অরিগানো দেওয়াই আছে, অরিগানো আর দেবো না। একটু বাটার দিয়ে দিচ্ছি, একটু বাটার দিয়ে দিলাম। বাটার তো স্যুপে মাস্ট, স্যুপে তো বাটারটা লাগবেই। আর দেবো আমি একটু নুন একটু লাগবে, আর একটু গোলমরিচ। নুন দিয়ে দিলাম। দারুণ ভালোবাসে খেতে স্যুপ আর পাউরুটি, ওর ভীষণ পছন্দ করছে খেতে। এখন একটু মানে গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচটা দিলে কি গলার যদি কোনো রকম ইয়ে হয় সেটাও কেটে যায়। তো দেখে নাও, মোটামুটি হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছ স্যুপ আর ব্রেড রেডি হয়ে গেল গরম গরম। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। এখন সবে হারমোনিয়াম নিয়ে বসলো, হারমোনিয়ামে এখন রিড নিয়ে করছে আর কি। তারপরে গান ধরবে, তো গানটা ধরলে তোমাদেরকে শোনাচ্ছি কি গান গাইছে। এখনও সবে বেস শুরু হয়েছে, একটু ক্লাসিক্যালের ওপর দিয়েই আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখতেই পাচ্ছ ছেলে পড়তে বসেছে, মানে বসে গেছে অনেকক্ষণই। আর আমার ঘর দোরের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, চারদিকে বই খাতা ছড়ানো। দেখো অবস্থা, সর্বত্র এই অবস্থা। ও পড়তে পড়তে আবার এই সমস্ত লাঠি ফাটি নিয়ে খেলতেও থাকে, এই হচ্ছে ওর পড়া। হ্যালো, আমাদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া। ও একটুখানি পড়া একটু ওর বাকি আছে, তাই জন্য একটুখানি করে নিচ্ছে। তো আজকের মতো তাহলে ব্লগটাকে ওখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে, আবার এরপর তো 2 দিন উইকেন্ড। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আগামী একটা ব্লগে। টাটা।